নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশি স্থির প্রকৃতির রাশি, অবশ্যই পৃথ্বী তত্ত্বের রাশি, লয়াল রাশি। প্রেমের ক্ষেত্রে বৃষ এক্সট্রিমলি অনেস্ট, ম্যারেজের ক্ষেত্রে বৃষ এক্সট্রিমলি অনেস্ট। হ্যাঁ, একটা লিমিটেশন ডেফিনেটলি আছে যে কোন পর্যন্ত অনেস্ট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সুন্দর লিখেছিলেন দাম্পত্য নিয়ে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, চাঁদেরে হেরিয়া কাঁদে চকরিণী, বোঝে না তো সে যে চাঁদ। দাম্পত্য জীবনটা তো এতটাই সুন্দর হওয়া উচিত, একে অপরকে দেখে যেন তৃপ্তি আসে, একে অপরকে দেখে যেন ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং নিয়ম করে এটা বলতে হয়, এই উপলব্ধিটা দরকার যে আমার পার্টনারের থেকে সুন্দর ভালো আর কিছু হতে পারে না। এবং এই ভালোবাসার একটা গভীর বোঝাপড়া যত বেশি থাকবে, ম্যারেজ লাইফ তত সুন্দর হবে। সুন্দর মানে কি? আমার পার্টনারই সুন্দর। সুন্দর মানে কি? তার থেকে সুন্দর হতেই পারে না, আমার প্রয়োজনই নেই, আমার পার্টনার বেস্ট। এই মেন্টালিটিটা রাখতে হয়, এবং বৃষ এটা রাখে। ইউজুয়ালি আমি বলে দিই, বৃষ কিন্তু এটা রাখে। স্থির তত্ত্বের রাশি স্টেবিলিটি পছন্দ করে। আজকে এখানে রিলেশনশিপ, কালকে এখানে রিলেশনশিপ, বৃষ রাশির এটা ভাবধারার মধ্যে পড়ে না, এটা বৃষ রাশি চায় না। খুব স্টেবল রাশি বৃষ, তার নিজের একটা মেন্টালিটি আছে, সে এইভাবে চলতে চায়। এটা 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 ভেরি কনফার্ম। চট করে বৃষ রেগে যায় না, এটা ঠিক, কিন্তু একবার রেগে গেলে তাকে সামলানোটা কিন্তু মুশকিল। আপনি যদি বলেন দাদা বৃষ কি চট করে রেগে যায়, না, কিন্তু রেগে যদি যায় মুশকিল আছে। চট করে রাগে না, সে রেগে গেলে মুশকিল আছে, এটা বুঝতে হবে। এটাই বৃষ রাশি, একটা ধীর স্থির মানুষ, একটা গোছানো মানুষ। সেই গোছানো মানুষের দাম্পত্যটা কেমন হয়, তারা পার্টনারের থেকে কি চায়, কি পায়, প্রতিবন্ধকতাগুলো কোন জায়গায়, বাস্তবে কি সত্যিই তার চাওয়া পাওয়াটার মধ্যে মিল থাকে। চলুন শ্রী গণেশের নাম নিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করি। প্রত্যেকের ম্যারেজ লাইফের তিনটি ঘর ইম্পর্টেন্ট। প্রাইম হাউস হচ্ছে সেভেন্থ, আপনার পার্টনার আমরা সপ্তম থেকেই দেখব, এবং জানতে হবে যে আপনার সপ্তম পতি বা আপনার মূল বিবাহের ক্ষেত্র হলো বৃশ্চিক রাশি। আপনার সপ্তম পতি হলেন মঙ্গল। আপনার দ্বিতীয় পতি, দ্বিতীয় ঘর কেন ইম্পর্টেন্ট? কারণ কুটুম্ব, পরিবার, সেটি হচ্ছে মিথুন রাশির ঘর। আর আরেকটি ঘর আছে একাদশ ঘর। আপনার একাদশ পতিকে জানেন? বৃহস্পতি। এই ঘরটিও কিন্তু ম্যারেজ লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট ঘর। বৃহস্পতির এই ঘরটিও বৈবাহিক জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ঘর, কারণ একাদশ বৈবাহিক সুখ আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের সহযোগিতা করে। দেখুন, ম্যারেজ লাইফে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বৃশ্চিক রাশির মূল বৈশিষ্ট্য কি? রহস্য, গভীরতা, প্রচণ্ড আবেগ। বুঝতে হবে আজকে বৃষ রাশির ম্যারেজ লাইফে, ম্যারেজ পার্টনারের মধ্যে এই প্রবণতাগুলো অনেক বেশি আছে। আজকে তুলা হচ্ছে ব্যালেন্সিং রাশি, মেষের ক্ষেত্রে তার ম্যারেজ লাইফের পার্টনারের মধ্যে ব্যালেন্সিং ভাবটা থাকবে, কিন্তু আপনার যে পার্টনার সে অতিরিক্ত পসেসিভ হবে। সে তো মেনেই নেবে না আপনি অন্য কারোর সাথে কথা বলেন। সে আপনি এমনি অনেস্ট, সে চাইবে আরো অনেস্ট হোক, আরো অনেস্ট হোক। তাই তো এই ঘরের চালিকা শক্তি যে তিনটি নক্ষত্র, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্র আপনার ম্যারেজ লাইফের উপরে বীভৎস প্রভাব ফেলে। অর্থাৎ প্রথমে আমরা একটা জিনিস বুঝলাম যে বৃষ রাশির পার্টনারের মধ্যে পসেসিভনেসটা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি, অনেক বেশি হাই। তবে বিশাখা নক্ষত্রের প্রভাব, দেবগুরু বৃহস্পতির প্রভাব আছে। তাই ম্যারেজ লাইফে একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবন সঙ্গীর মধ্যে একটা ন্যায়পরায়ণতা, নীতিবোধ, উচ্চ আকাঙ্ক্ষা দেখা যায়। তিনি সমাজে বা সংসারে একটা নিজেরও সম্মানজনক জায়গা তৈরি করতে চান। বৃষরাশি অনেক সময় দেখা যায় আলসেমি, কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না, কিন্তু আপনার পার্টনারের এনার্জি, বৃহস্পতির এই এনার্জি আপনাকে কিন্তু মাঝে মাঝেই ওই কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসবে। আপনি দেখবেন আপনার পার্টনার অনেক ক্ষেত্রে আপনাকে মোটিভেট করে, আপনার পার্টনার অনেক ক্ষেত্রে আপনাকে গাইড করে যে না এভাবে নয়, এইভাবে চলো।
বেটার হবে। এটা আপনার পার্টনার অনেক ক্ষেত্রে আপনাকে বলে, আপনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন এই কথাটা। অর্থাৎ বৃষরাশির পার্টনার বৃষরাশির আলসেমি তে আটকে যাওয়া অবস্থা থেকে তাকে বের করে নিয়ে আসতে চাই, এটা আমি প্রায়শই দেখি। এবং অনুরাধা নক্ষত্রের প্রভাব আপনার ম্যারেজ লাইফে থাকতেই হবে, যে কারণে আপনার ম্যারেজ লাইফে দেখুন, শনি হলো ধৈর্য, শনি হলো নিষ্ঠা, দীর্ঘস্থায়ী সম্পর্কের কারক। এই নক্ষত্রের প্রভাবে বৃষরাশির জীবনসঙ্গী অত্যন্ত লড়াকু, বাস্তববাদী এবং কর্তব্যপরায়ণ হন। বৃষরাশির যে জীবনসঙ্গী সে কেমন হবে? লড়াকু হবে, কর্তব্যপরায়ণ হবে, সংসারের যে কোনো কঠিন পরিস্থিতি বা দুঃখে কষ্টে অনেকে আপনারা ভেঙে পড়েন, তারা একনিষ্ঠভাবে, আমি বলছি আপনার পার্টনার মরণ কামড় দিয়ে সংসারের হাল ধরতে চায়। সে আপনি নারী হলেও আপনার পুরুষ পার্টনার, যে আপনি বৃষরাশির নারী, আপনার পুরুষ পার্টনার জানবেন সে আঁকড়ে ধরতে চায়, আপনাকে ছাড়তে চায় না, কোনোদিন ছাড়তে চায় না। বৃষরাশি নিজেও তাই। রোহিণী সহজে ডিভোর্স চাইবে? তাহলে বুঝতে হবে যে রোহিণীর ডিভোর্স হয়েছে তার কত কষ্টের মধ্যে দিয়ে সে ডিভোর্স করেছে, এটা বুঝতে হবে। রোহিণীর ডিভোর্স হয়েছে কত কষ্টের মধ্যে দিয়ে সে ডিভোর্স করেছে। রোহিণী ডিভোর্স চায় না, বাকিরাও যে চায় আমি বলিনি, বাট রোহিণীকে একটু জোর দিয়ে বললাম। আমি মনে করি আপনার যেহেতু ম্যারেজ পার্টনারের ক্ষেত্রে অনুরাধার প্রভাব আছে, হয়তো অনেক সময় দেখবেন আপনার পার্টনারের কিছু কিছু বিষয় আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনাকে অসম্ভব ভালোবাসে। আপনার মনে হয় কি জানি কি ভাবছে, কি করছে, আপনি অনেক সময় বুঝতে পারবেন না, তার মুখে প্রকাশ পাবে না। শনির প্রভাব আছে তো, সবসময় প্রভাব আসবে না মুখে, কিন্তু মনের মধ্যে একটা নিঃস্বার্থ নিখাত সোনা ভালোবাসা রেখে দিয়েছে। আর বুধের প্রভাব আছে আপনার পার্টনারের মধ্যে, যে কারণে আমি দেখেছি বৃষরাশির পার্টনার অনেক সময় খুব ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন হন বা সম্পন্ন হন, খুঁতখুঁতে প্রকৃতির হন অনেক সময়। হ্যাঁ, কারণ বৃষরাশি অনেক সময় খুব ক্যাজুয়াল, দান ধ্যান করতে খুব পছন্দ করে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কথা বলতে অনেক সময় বৃষরাশি বোঝে না। মন খোলা তো, দিল খোলা, মুখে আসলো বলে দিল, কোনো পাপ নেই বৃষরাশির মধ্যে, একদম স্পষ্টবাদিতা। রোহিণীর মধ্যে মাঝে মাঝে একটু মিষ্টি করে কথা বলার ঝোঁক থাকে, আমরা দেখেছি, কিন্তু তারপরেও রোহিণী স্পষ্টবাদী। অ্যাকচুয়ালি এই নক্ষত্রের একটা বিষয় আমি দেখেছি, কিছু কিছু সময় আপনার পার্টনারদের ওই আমি সেরা মেন্টালিটিটা চলে আসে, এটা অনেক সময় ম্যারেজ লাইফটাকে না খুব ডিস্ট্রয় করতে পারে। আমি বৃষরাশির যদি বলি যে প্রতিবন্ধকতা ম্যারেজ লাইফে কি কি আছে, আমি ফার্স্ট বলবো আপনার পার্টনার অতিরিক্ত পসেসিভ। এটা আপনার ম্যারেজ লাইফের একটা বড় সমস্যা, কারণ আপনি এত অনেস্ট থেকেও মাঝে মাঝে আপনাকে সন্দেহ করে, এটা আপনার জীবনের একটা বড় সমস্যা। এবং তবে বৃষরাশি তো প্রথমে কিছু বলে না, একবার মূর্তি যদি রুদ্রমূর্তি ধারণ করে তাহলে কিন্তু সমস্যা আছে, তখন কিন্তু ছাড়বে না। রুদ্রমূর্তি যদি ধারণ করে বৃষ, তাহলে মুশকিল। পসেসিভনেস করছে, সন্দেহ করছে, খোঁটা দিচ্ছে, মেনে নেবে, কারণ এটা তো জানেই, দে আর ভেরি অনেস্ট। একটা টাইমের পর কিন্তু চাপ আছে। নাম্বার 2, বৃষরাশির যে পার্টনার অনেক সময় না মনের মধ্যে লুকিয়ে রাখে, কারণ অনুরাধার একটা বৈশিষ্ট্য আছে, যে কারণে দুজনের ক্ষোভ অভিমানটাকে মাঝে মাঝেই নিয়ে যে বসা, যে না আমার খারাপ লেগেছে এই কারণে, পরিষ্কার বলে দিলাম, এটা আপনারা অনেক সময় করেন না, এটা সমস্যা। তাই আমি বলবো দুজনের মধ্যে রাগ জমিয়ে রাখবেন না। ম্যারেজ লাইফটাকে ভালো করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, রাগ জমিয়ে রাখবেন না, একদম কোল্ড ওয়ারের মধ্যে যাবেনই না, কারণ বহু বৃষরাশির ম্যারেজ লাইফে কোল্ড ওয়ার চলছে। বলুন আমি ভুল? বহু বৃষরাশি জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের মধ্যে কোল্ড ওয়ার চলছে, দিনের পর দিন অনেকে কথা পর্যন্ত বলেন না। আরেকটা বিষয় আমি দেখেছি, বৃষরাশির পার্টনাররা একটু বেশি খুঁতখুঁতে, এটা বৃষরাশির কাছে একটা কষ্টের জায়গা, কারণ অনেক সময় একটু শান্তিতে রিল্যাক্স করতে চায়, সেখানে সময় বারবার খোঁটা দিচ্ছেন, বারবার দেখা যাচ্ছে খুঁতখুঁতো স্বভাব চলে আসছে, এই কারণে একটা মানসিক দূরত্ব বৃষরাশির মধ্যে অনেক সময় তৈরি হয়ে যায়। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আপনার যেহেতু পার্টনারের ক্ষেত্রে জলের রাশি বৃশ্চিক রাশির একটা প্রভাব আছে, আপনার পার্টনারের মুড বা মানসিকতা দেখবেন মাঝে মাঝে ওঠানামা করে, এটা বৃষরাশির কাছে একটা বেশ কষ্টের ব্যাপার। কখনো প্রচণ্ড ভালোবাসছেন, কখনো হুট করে গুটিয়ে যাচ্ছেন, আপনি কনফিউজড চাইটা কি, এই জায়গাটা ম্যারেজ লাইফে অনেক সময় ডিস্টারবেন্স আনে। দেখুন আজকের এই গতিশীল কারেন্ট সিচুয়েশানে, যেখানে সম্পর্কের বন্ধনগুলো সহজে আগলা হয়ে যাচ্ছে, সেখানে বৃষরাশির জাতক জাতিকাদের পার্টনার এবং আপনাদের জেদ, মাঝে মাঝে ওভার পসেসিভনেস, অতিরিক্ত অধিকার বোধ ম্যারেজ লাইফটাকে অনেক সময় জটিল করে দেয়।
নজরুলের সেই সুন্দর গানের মতো একে অপরের দিকে সুন্দরভাবে চেয়ে থাকা এবং তার মাধ্যমে কি ইগোটাকে একটু কমানো যায় না? নিশ্চয়ই যায়। তবেই হবে সম্পর্ক অনেক বেশি সুমধুর, অনেক বেশি মধুর। বৃষরাশি জাতক জাতিকারা, আপনাদের আজকের অনুষ্ঠান আমি অনেকগুলো বিষয় বললাম, কতটা মিলল আমাকে জানাবেন। দেখুন, আমি জানি 100% মিলবে না। কতটা মিলল এটা আমাকে জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা। ভালো থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন এবং কোনো রকম সংকোচ ছাড়া জোরে বলে উঠুন, জয় শ্রী গণেশ।